নমস্কার, সবাইকে সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। ভালো আছেন সবাই? তো সবাই খুব ভালো থাকুন। আজকের আলোচনা নিয়ে এসেছি আপনাদের কাছে ওমকার ধ্বনি। তস্য বাচক প্রণবঃ, তার প্রকাশ শব্দ হলো প্রণব, যাকে আমরা বলি ওমকার। এই ওমকারই হলো ঈশ্বরের বাচক। এত শব্দ আছে, তবু কেন ওমকারকেই বলা হয় ঈশ্বরের বাচক? কারণ ওম হলো সমুদয় শব্দের ভিত্তিস্বরূপ এবং এর যে প্রথম অক্ষর অ, এ হলো সমুদয় শব্দের মূল, সমুদয় শব্দের কুঞ্চিকা স্বরূপ এবং জীব এবং তালু স্পর্শ না করেই এটা উচ্চারিত হয়। অ ম হচ্ছে বর্গীয় শব্দের শেষ শব্দ। এর উচ্চারণ কোথায় হয়? দুটো ওষ্ঠকে বন্ধ করে উচ্চারিত হয় ম। আর উ শব্দ হলো জিহ্বা মূল এবং মুখ মধ্যবর্তী শব্দাধারীর শেষ সীমা পর্যন্ত যেন গড়িয়ে যায়। দেখুন উ, তাহলে অ, এই যে তিনটি উচ্চারণ করি আমরা, এই কারণে ওম হচ্ছে স্বাভাবিক বাচক শব্দ এবং ভিন্ন ভিন্ন শব্দের জননী। যত প্রকার শব্দ উচ্চারিত হতে পারে আমাদের ক্ষমতায়, তত প্রকার শব্দ উচ্চারণের সম্ভাবনা আছে এই অ, উ আর ময়ের মধ্যে। এটাই সকল শব্দের সূচক। সেই কারণে ওমকারকে বলা হয়েছে ঈশ্বরের বাচক। অ হলো ব্রহ্মাকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যিনি সৃষ্টির সূচনা করেন। উ হচ্ছে বিষ্ণুকে প্রকাশ করেন, যিনি স্থিতিকে রক্ষা করেন, অর্থাৎ যিনি রক্ষাকর্তা, ধরে রাখেন, পালন করেন। ম হচ্ছে লয়কে সূচিত করে, প্রকাশ করে, অর্থাৎ মহেশ্বর, যিনি ধ্বংস বা প্রলয়কে প্রকাশ করে তোলেন। এই তিনের একত্র প্রতীক হলো ওম। ওম হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি এবং জীবন চক্রের প্রতিনিধিত্ব করে। পুরাণ ও ধর্মীয় ব্যাখ্যায় বলছে, মুন্ডক উপনিষদ বলছে, ওমই হলো পরম ব্রহ্ম, যার মধ্যে সৃষ্টিকর্তা, সৃষ্টি এবং সমস্ত জীবের চেতনা বিদ্যমান। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, যে ব্যক্তি পরম ত্যাগ এবং মনঃসংযোগ সহ ওম ধ্যান স্মরণ করে, সে পরম গন্তব্যে পৌঁছে যায়। অর্থাৎ অমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মা মনস্মরণ, যিনি ওম উচ্চারণ করতে করতে তার জীবন ত্যাগ করেন, তিনি পরমকে প্রাপ্ত করেন। আর ওমের যে প্রতীক, আমরা যেটা ওমের প্রতীক, যে চিহ্ন, তার যে বাঁক আছে না, আমরা ওমটা যে লিখি, এতে তিনটি বাঁক বা কার্ভ আছে। এই চিহ্নকে বলা হয় ধ্বনি এবং চেতনার চিত্রস্বরূপ। এই যে প্রথম যে নিম্ন বাঁক, সেটা হচ্ছে জাগ্রত অবস্থার প্রতীক। মাঝারি বাঁক হলো স্বপ্নাবস্থার প্রতীক এবং ঊর্ধ্ব বাঁক হলো গভীর নিদ্রা এবং চেতনাহীন অবস্থা, ডিপ স্লিপ। আর উপরের যে বিন্দুটি আছে সেটা হলো তুরীয় অবস্থা। আমাদের তিনটি অবস্থা আছে না, জাগ্রত, সুষুপ্ত এবং তুরীয় অবস্থা। তো সেই জাগ্রত, সুষুপ্ত এবং তুরীয় অবস্থার যে প্রতীক, সেটাই ওমের মধ্যেই আছে বা ওমের মধ্যেই খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা ওমের এবারে বৈজ্ঞানিক বিশ্লেষণে আসব, যে ওম যে শব্দটা যখন উচ্চারণ করি, ওম,
এর ফলে একটা ভাইব্রেশন, একটা ফ্রিকোয়েন্সি দেখতে পাওয়া যায়। ওম উচ্চারণ করলে কি হয়, শরীরে 600 to 800 হার্টস কম্পাঙ্ক তৈরি হয়, যা কি করে মেডিটেশন এবং স্নায়বিক প্রশান্তির জন্য আদর্শ হয়। আর গবেষণায় দেখা গেছে ওম ধ্বনি উচ্চারণ করলে কি হয়, ব্রেনের যে অ্যামিগাডালা এবং থ্যালামাস অঞ্চলে কি তৈরি করে, কম্পন তৈরি করে। ফলে কি হয়, কম্পন তৈরি করলে সেখানে মেন্টাল স্ট্রেস কমে যায়। এটি ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করে, ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করে ফলে কি হয়, হার্টের যে স্পন্দন, হার্ট যে প্রতি মুহূর্তে একটা তার যে গতি, সেই স্পন্দনকে কন্ট্রোল করে। ফলে শরীর কি হয়, শান্ত হয়, শরীরের উত্তেজনা কমে। ধ্যানের সময় ওম ধ্বনি উচ্চারণ করলে রেজোনেন্স এফেক্ট হয়, অর্থাৎ আমাদের মস্তিষ্কে আলফা ওয়েভ তৈরি করে, যা আমাদেরকে ফোকাস করতে সাহায্য করে এবং মনের স্থিরতা বাড়ায়। তন্ত্র যোগশাস্ত্রে ওম হলো সমস্ত মন্ত্রের মূল। সমস্ত মন্ত্র উচ্চারণের সময় আমরা কি করি, ওমের উচ্চারণ করি, অর্থাৎ প্রতিটি শক্তিকে আহ্বান করা হয় ওম দিয়ে। যোগ সাধনায় ওম ধ্বনির শ্বাসের সঙ্গে, ওম ধ্বনির সঙ্গে শ্বাসের ছন্দ মিলিয়ে গেলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। আমরা কুণ্ডলিনী শক্তিকে জাগাতে গেলে যদি আমরা ওম চ্যান্টিং করি, বারবার করি, বারবার করি, ফলে আমাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। আজকের জীবনে ওমের গুরুত্ব কি? রোজ সকালে যদি আমরা প্রতিদিন ওম উচ্চারণ করি, তাহলে মানসিক শান্তি যেমন আসে, তেমনি আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাও কিন্তু বেড়ে যায়। তাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ওম উচ্চারণ করে নিন, কমপক্ষে 3 বার, ম্যাক্সিমামের তো কোনো সংখ্যা হয় না, যতবার খুশি করুন। মনোবিজ্ঞান বলছে ওম উচ্চারণ করলে অনিদ্রা দূর হয় এবং সাথে সাথে আমাদের হতাশাও দূরীভূত হয়ে যায়। আমাদের নিরাশা, হতাশা, ভয়, একাকিত্ববোধ সমস্ত কিছু দূরে চলে যায় যদি আমরা ওম উচ্চারণ করি। আর কি হয়, ওম জপ করলে আমাদের প্রথমেই বলেছি আলফা ওয়েভের তরঙ্গ যে বৃদ্ধি পায়, আলফা ওয়েভ বা আলফা তরঙ্গের বৃদ্ধি পায়। তাহলে বিটা সেল, বিটারও কিন্তু তরঙ্গ বৃদ্ধি পায়, আলফা বিটা দুটোরই বৃদ্ধি পায়। ফলে মস্তিষ্কের যে তরঙ্গ, সেটাও বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে শরীরকে শিথিলীকরণ করা বা মনকে শিথিলীকরণ করা, ধ্যান এবং মনোযোগকে বৃদ্ধি করে ওম। আর কি হয়, নিউরো ট্রান্সমিটার এবং হরমোন, অর্থাৎ ডোপামিন হরমোন এবং সেরোটোনিন হরমোনের সিক্রেশন বাড়ে। ফলে কি হয়, মনের ভিতরে আনন্দ, শিথিলীকরণ এবং সুখের অনুভূতি বৃদ্ধি করে। ওম জপ করলে কর্টিসলের মাত্রা হ্রাস পায়। কর্টিসলের মাত্রা হ্রাস পেলে কি হয়, আমাদের মানসিক যে চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতার ক্ষেত্রেও ওমের ব্যাপক প্রভাব আছে। নিয়মিত যদি ওম জপ করা যায় এবং ধ্যান করা যায়, তাহলে কি হয়, আবেগ নিয়ন্ত্রণ হয় এবং স্মৃতির সাথে সম্পর্কিত আমাদের যে মস্তিষ্কের অংশগুলো আছে, সেখানে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ অ্যাক্টিভ হয়ে যায়। এবং অ্যাক্টিভ হয়ে গেলে তার ফল কি হয়, আমাদের মেমারিটা কি হয়, জাগ্রত হয়ে যায়। অর্থাৎ আমাদের সমস্ত কিছু স্মৃতির প্রেক্ষাপটেই প্রতিভাত হয়, বিস্মৃতির আড়াল থেকে মুক্ত হয়ে যায়। ওম জপ করলে মনোযোগ ও স্মৃতিশক্তি, সঙ্গে সঙ্গে নলেজিং প্রসেসের যে গতি, সেটাও উন্নত হয়। ওম জপ করলে মন শান্ত হয়, ধ্যানের উপযোগী ক্ষেত্র প্রস্তুত হয়, আধ্যাত্মিক ক্ষেত্রের উন্নতি ঘটে, মনে প্রশান্তির অনুভূতি হয়। ওম এক জীবন স্পন্দন, যা আমাদের ভিতরে যে ঈশ্বর আছে তাকে জাগ্রত করে। তাই ওমকে আমাদের স্মরণ করতে হবে।
ওম খং ব্রহ্ম ওম ততস্মরঃ। বেদে বলেছে ওম সর্বব্যাপক, সমস্ত বিশ্ব জগতে ওম কি হয়েছে, প্রকট হয়ে আছেন, বিস্তৃত হয়ে আছেন। ওম ততস্মরঃ, ওমকে স্মরণ করো, ওমকে প্রতি মুহূর্তে স্মরণ করো। এবং অমিত্যকাক্ষরং ব্রহ্ম ব্যাহুরন মা মনস্মরম यम प्रयाति त्यजन देहम सायाति परमं गति। तो ओम स्मरण करते करते जिनी मृत्यु के प्राप्त करें তিনি ঈশ্বরের চরণে স্থান পান। তাই নিয়মিত ওম কিভাবে অভ্যাস করবেন? ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে ওম উচ্চারণ করুন। সকালে 11টার নামক একবার ওম উচ্চারণ করে নিন। সন্ধ্যেবেলা একবার ওম উচ্চারণ করে নিন। আর রাত্রিবেলা শোবার সময় ওম উচ্চারণ করুন। আবারও সংখ্যা বলে দিই, মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম আপনি 5 মিনিট করুন, 10 মিনিট করুন, আধা ঘন্টা করুন, 1 ঘন্টা করুন, সেটা আপনার সাধ্যের অনুযায়ী হচ্ছে। কিন্তু আপনি প্রতিদিন ওমের উচ্চারণ শুরু করুন আজ থেকেই। ওম আমাদের তরঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়, ফলে পজিটিভ যে এনার্জি সেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের শক্তিকে আবার পুনরায় জাগরিত করে দেয়। তাই আসুন আমরা ওম ধ্বনি দিয়ে আজকে শেষ করি। সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম। প্রতিদিন ওম 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 জপ করতে থাকুন। পরের দিন আলোচনা করব তজ্জপস্তদর্থ ভাবনম, অর্থাৎ ওমকার জনিকে কিভাবে জপ করবেন। ওম শান্তি।